আমি বলি কি এইখান না জইলা। আসসালামু আলাইকুম, আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আপনাদের দেখাবো HDR ইফেক্টস আপনারা ভিডিওতে ব্যবহার করবেন কীভাবে একবার ফ্রিতে। নতুন একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বারে সার্চ ক্লিক করবেন বোলার। প্রথমে এই অ্যাপসটা চলে আসবে, আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে টিকটক সিলেক্ট করে নেবেন। এটাকে 1080 রেখে দেবেন। এটাকে 30 শেপ রেখে নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো থাকবে সব ভিডিওগুলো শো করবে। আপনি একটা ভিডিও নিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে হালকা একটা প্রসেসিং নেবে কিছুক্ষণ। হালকা প্রসেসিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিও চলে আসবে। আপনি যেটুকু দরকার সেটুকু রেখে দিবেন। তারপরে এখানটাতে ক্লিক করবেন, বাদ বাকি অংশ ডিলিট করে দিবেন। এখানে ডিলিট বলে একটা অপশন পাবে, ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিও প্রথমে চলে আসবেন। আসার পরে নিচের দিকে লেখা দেখতে পাবেন এপেক্স, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই দেখতে পাবেন HDR একটা ইফেক্টস আছে, এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন চলে আসছে। আপনি একটু ইফেক্টসটা চলে আসছে, আপনি অ্যাডজাস্ট করতে চাইলে এইখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এটাকে 50 রেখে দিচ্ছি, আর এটাকে 80 করে দিবেন। 80 করে দেওয়ার পরে এখানটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটাকে ধরে একবারে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। ওইগুলো আপনার এইটুকু লাগবে। যদি আপনাদের আরও বেশি HDR ইফেক্ট লাগে, এরপর আপনি এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরও একটা HDR ইফেক্ট এখানে শো করছে। হয়ে গেলে আপনি উপরের দিকে সেভ বলে একটা অপশন দেখতে পারবেন, এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অ্যাড দেখে এটাকে ভিডিওটাকে সেভ করা লাগবে। 3 সেকেন্ডের মতন একটা অ্যাড আসবে, পুরো অ্যাড দেখা লাগবে। পুরো অ্যাড না দেখলে আপনার ভিডিওটা কিন্তু সেভ হবে না। আশা করি দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভ হচ্ছে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।